বাংলা বৃষ্টি বিপর্যয়, একের পর এক মৃত্যু, এখনো পর্যন্ত দুর্যোগের বলি 5। হাওড়ায় জমা জলে খোলা তারে বলি এক ছাত্রী। আসানসোলে জলের তোরে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে 3 জনের। অপরদিকে কল্যাণীতে দুর্যোগে গাছ চাপা পড়ে মৃত্যু মহিলার, জখম আরও একজন। জল থই থই নৈহাটি স্কুল পরিদর্শকের অফিস, জলে ভাসছে অফিসের নথিপত্র। অফিসের পাশাপাশি গোডাউনেও ঢুকেছে জল। নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই, খাতা, কম্পিউটার, ল্যাপটপ। বিষাক্ত পোকামাকড় ও সাপের ভয়ে অফিসের বাইরে আশ্রয় কর্মীদের। ডিবিসির জল ছাড়া নিয়ে কড়া বার্তা নবান্নের, ইচ্ছে মতো জল ছাড়া যাবে না। জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাতে হবে। ডিবিসির চেয়ারম্যান সুরেশ কুমারকে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। ডিবিসির চেয়ারম্যানের পাশাপাশি সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। আজও অন্ডাল বিমানবন্দর থেকে বন্ধ পরিষেবা। অতিবৃষ্টির জেরে জলমগ্ন কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। রানওয়েতে কাদা জমে থাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। সঠিক তথ্য না পাওয়ায় অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ যাত্রীরা। ঝাড়গ্রামের সুবর্ণরেখার জলের তোরে ভাঙল সেতু। ফেয়ার ওয়েদার সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন 20টির বেশি গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম ব্লকে। কুয়ে নদী জলে ভাসছে বীরভূমের লাভপুর ব্লক। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী, ডুবেছে ব্রিজ, রাস্তা জলবন্দি। কান্দারকুলো, খাপুর, হরিপুর, জয়চন্দ্রপুর সহ একাধিক এলাকা। খাপুর সুইচ গেটের কাছে নদী বাঁধে ফাটল ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। বাড়ছে জলস্তর, কাটোয়ায় জলের তলায় গোটা ব্রিজ। দুর্ভোগের শিকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। সমস্যায় কাটোয়া করুই রোডের একাধিক গ্রামের মানুষ। বন্ধ বাস চলাচল। আজও ভ্যানে চড়ে এক বুক জল পেরিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। স্কুলের সামনের রাস্তা জল থই থই, হাঁটু পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়া শিক্ষকদের। বামুনগাছি ভোলানাথ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ভোগের ছবি। বারবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। দুদিনের প্রবল বর্ষণের জেরে দামোদর নদীতে বাড়ছে জলস্তর, ডুবেছে রাস্তা। জলের তলায় জগৎবল্লভপুর 1 নম্বর এবং পাতিহাল গ্রাম পঞ্চায়েতের যাতায়াতের একমাত্র রাস্তা। বিপাকে কয়েক হাজার বাসিন্দা। দ্রুত রাস্তা উঁচু করার দাবি স্থানীয়দের। ভারী বৃষ্টিতে নামখানা কাকদ্বীপে একাধিক বাড়িতে জল ঢুকেছে। বইছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি, যার জেরে উত্তাল সমুদ্র, বাড়ছে নদীর জলস্তর। সুন্দরবনে বন্ধ বেশ কিছু ফেরি পরিষেবা, বেহাল অসংখ্য মাটির বাঁধ। দুপাশে সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে, এবার ভাঙল সেতু। ভারী বর্ষায় খালই গিলে খাচ্ছে দুপারের 3 ফসলি জমি। প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসা বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কতুলপুরের বাসিন্দারা। দ্রুত সেতু মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস স্থানীয় বিধায়কের। জলমগ্ন পুরসুরার সোদপুর এলাকার বিস্তীর্ণ অংশ, ডুবে গেছে ধান জমি থেকে সবজি ক্ষেত। নিকাশি অব্যবস্থার জন্যই জল জমেছে। পরিদর্শন শেষে দাবি সরকারি ইঞ্জিনিয়ারের। চরম অব্যবস্থায় ক্ষুব্ধ বিধায়ক। পুরসুরার সোদপুর এলাকায় চাষের জমিতে কোথাও 1 হাঁটু তো কোথাও কোমর সমান বৃষ্টির জমা জল দাঁড়িয়ে আছে। চাষের জমি না পুকুর তা দেখে বোঝার উপায় নেই। টানা 2 দিনের বৃষ্টিতে জলের তলায় সদ্য রোপণ করা ধান জমি। তারকেশ্বর ব্লকে হাজার হাজার বিঘা ধান জমি এখন জলের তলায়। ক্ষতির মুখে এমন চাষিরা। সদ্য রোপণ করা ধান জমিতে জমা জল 2-3 দিনের মধ্যে সরে না গেলে মাঠেই পচে যাবে রোপণ করা বীজ, আশঙ্কা করছেন কৃষকরা। আরও শক্তি বাড়ল বিহারে অতি গভীর নিম্নচাপ। নিম্নচাপের হাত থেকে রেহাই নেই বাংলার। আজও দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 4 দিনে উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ জুড়ে। হাওড়ায় জমা জলে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রী মৃত্যুর পরও হুঁশ ফিরল না। পানিহাটির একাধিক রাস্তায় যেখানে সেখানে ঝুলছে বিদ্যুতের খোলা তার। আতঙ্কিত আমজনতা। হাওড়ায় জমা জলে খোলা তার কাটল প্রাণ। তারপরেও সল্টলেকের বহু রাস্তায় পোস্টে বিপজ্জনকভাবে বেরিয়ে তার। বর্ষার জমা জলে পদে পদে বিপদ। পুরসভা ও বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। দায় ঠেলাঠেলি বিদ্যুৎ দপ্তর ও বিধাননগর পুরসভার। বাকিবুর, আনিসুর ও আলিফ নূর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তথ্য ইডির হাতে। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকে লেনদেনের হদিশ। নগদ এবং অ্যাকাউন্টে লেনদেন। 3 দফায় প্রায় 94 লক্ষ টাকা নগদ জ্যোতিপ্রিয়কে দিয়েছিলেন আলিফ এবং আনিসুর, এমনটাই সূত্রের খবর। বাকিবুর রহমানের কাছ থেকে টাকা ঢুকেছিল আনিসুর, আলিফ নূর রাইস মিলে। প্রায় কোটি টাকা রাইস মিলের অ্যাকাউন্টে ট্রান্সফার, খবর ইডি সূত্রে। টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছিল নাকি বাকিবুর রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই লেনদেন?
দু ভাইকে জেরা করে জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ইডি সিবিআইয়ের ভূমিকা অসন্তোষ রাজ্য বিজেপির অন্দরেই। বাংলার মানুষ ইডি সিবিআইয়ের আরও তৎপরতা দেখতে চায়। শুভেন্দু শ্রমিকের সুর এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও। ইতিবাচক পদক্ষেপ দেখতে চায় মানুষ। ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, মন্তব্য শঙ্কর ঘোষের। এবার দখলদারি অভিযোগ উঠল সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নার্সিংহোমে বাড়ি দখলের অভিযোগ হোমিওপ্যাথি কাউন্সিলের বিরুদ্ধে। আইনি লড়াইয়ে নার্সিংহোমের দাবিতে শিলমোহর আদালতের ভিটেহারা হয়ে বিপাকে হোমিওপ্যাথি কাউন্সিল। 1 বছর ধরে খুঁজেও নতুন ঠিকানা পেল না কাউন্সিল। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়রের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নিয়ে জারি তরজা। এবার তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগকে ইস্যু করতে চায় বিজেপি। তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি পদ্ম শিবিরের, যদিও বিজেপির দাবিকে আমল দিতে নারাজ তৃণমূল। অন্ডালের নবকাজোরা কলিয়ারি সংলগ্ন এলাকায় ধস। আতঙ্কে বাসিন্দারা। ধস কবলিত এলাকা ব্যারিকেড করে দেয় ইসিএল কর্তৃপক্ষ। অভিযোগ, কিছু জায়গায় বেআইনিভাবে তোলা হচ্ছে কয়লা তোলার পর ফাঁকা অংশে ভরা হচ্ছে না বালি, ফলে বৃষ্টি হলেই ঘটছে ভূমিধসের মতন ঘটনা, দাবি করছেন বিশেষজ্ঞরা। দিন পেরিয়ে গেছে, ধস বিধ্বস্ত ওয়েনাডে এখনও চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বেড়ে প্রায় 350, নিখোঁজ এখনও শতাধিক। ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে কি প্রাণের স্পন্দন? খুঁজে পেতে বিশেষ প্রযুক্তির র্যাডার ব্যবহার। আকাশপথে ওয়েনাডের ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বায়ুসেনার কর্তারা। বিপর্যস্ত উত্তরাখণ্ডের তেহরি এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি। আরও 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মোতায়েন পুলিশ, স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং এনডিআরএফ। এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে বৃষ্টি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। কম্পন, ধস, বৃষ্টিতে আরও বিপদ হিমাচলে। বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু। কুল্লু, সিমলা, মান্ডিতে হরপাবানে ভেসে গেল বহু ঘরবাড়ি। নিখোঁজদের তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। লাগাতার ভারী বৃষ্টির জেরে হিমাচলে বন্ধ 115টি রাস্তা। একাধিক জায়গায় আটকে বহু পর্যটক। কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা। এবার প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মেয়াদ শেষের আগেই বিএসএফের ডিজি নিতিন আগরওয়াল, বিএসএফের স্পেশাল ডিজি ওয়াইবি খুরানাকে পদ থেকে অপসারণ। তাদের নিজস্ব রাজ্য ক্যাডারে কাজে যোগদান নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পদকের হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ। অল্পের জন্য তৃতীয় পদক হাতছাড়া মনু ভাকেরের। মেয়েদের ব্যক্তিগত 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে 4 নম্বরে শেষ করলেন হরিয়ানার শুটার। প্যারিস অলিম্পিক্সে 2টি পদক জিতে আগেই ইতিহাস গড়েছেন মনু।